আসসালামু আলাইকুম। আমরা আজকে রাজশাহী বোর্ড ২০২২ গতি অধ্যায়ের আহ, যে প্রশ্নটা আসছিল আজকে আমরা ওটার সমাধান করব ইনশাল্লাহ। তো আমরা সমাধান করার আগে যে ছকটা আসছিল উদ্দীপকে ওই ছকটাকে আগে তুলে নিতে হবে। তো আমরা এই ছকটা আগে তুলে নেই। তো উপরে ছিল সময়, নিচে ছিল বেগ, এখানে 0 সময় 0 বেগ। 20 সেকেন্ড সময়ে বেগ ছিল 4, 40 সেকেন্ডে বেগ ছিল 8, 60 সেকেন্ডে বেগ ছিল 12, 80 সেকেন্ডে বেগ ছিল 12, 100 সেকেন্ডে বেগ ছিল 6। আমাদের আরও একটা ঘর দেওয়ার লাগতেছে, তো আমরা দিয়ে নেই। এবং 120 সেকেন্ডে বেগ ছিল 0। তো আমরা মোটামুটি যে উদ্দীপকে যে ছকটা দেওয়া ছিল এটা আমরা তুলে নিয়েছি। এখন আমাদের যে গ নং প্রশ্ন, এই প্রশ্নটা ছিল যে 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। যাই হোক, আমি প্রশ্নটা সংক্ষেপেই লিখলাম যে 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। তো আমাদের এখানে আগে চিন্তা করতে হবে যে আসলে 1 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড, যেহেতু আমাদের সেকেন্ডে হিসাব করতে হবে। তো 1 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট আর 20 সেকেন্ড মানে হচ্ছে আমরা বলতে পারি মোটামুটি 80 সেকেন্ড। কত সেকেন্ড? 80 সেকেন্ড। তো আমরা এখন ছকের দিকে তাকাবো, 80 সেকেন্ড কোথায় আছে? আচ্ছা, এটা হচ্ছে সময়, এটা কিন্তু অবশ্যই সেকেন্ডে দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। তো এটা 0, 20, 40, 60, 80, তাহলে 80 পর্যন্ত আমি এই পর্যন্ত পাইলাম। এখন আমি দেখব এই 80-র মধ্যে গাড়িটা কি একই বেগে গেছে নাকি একই সমহারে বেগটা বৃদ্ধি পেতে পেতে চলে গেল, কিভাবে গেল এটাকে আমাকে নজর দিতে হবে, আগে দেখতে হবে। আচ্ছা, আমরা দেখতেছি যে 0 এরপরে ছিল 4, 4-এর পরে 8, 8-এর পর 12, কিন্তু 12-র পর 12ই আছে। তার মানে এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি যে এই যে 60 সেকেন্ড পর্যন্ত বেগটা কিন্তু বৃদ্ধি পাইল। কত সেকেন্ড পর্যন্ত? 60 সেকেন্ড পর্যন্ত। 60 সেকেন্ড পর্যন্ত বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পেল, কিন্তু এই যে 60 থেকে 80, 60 থেকে 80 এই মধ্যবর্তী যে 20 সেকেন্ড, এখানে কিন্তু বেগটি বৃদ্ধি পাইনি, অর্থাৎ বেগটা একই ছিল। তাহলে আমরা দেখলাম যে গাড়িটা দুইভাবে গেছে। কয়ভাবে? এখান থেকে মানে এই প্রথম যে 80 সেকেন্ড, এই 80 সেকেন্ড গাড়িটা ঠিক দুইভাবে গেছে। কয়ভাবে? দুইভাবে। এই যে প্রথম থেকে শুরু করে এই যে 60 সেকেন্ড পর্যন্ত, প্রথম থেকে শুরু করে এই 60 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে, কিন্তু এই 60 থেকে এই 80 এখানে কিন্তু বেগের কোনো ধরনের পরিবর্তন হয়নি, বেগের কোনো ধরনের পরিবর্তন হয়নি। এজন্য আমরা যে দূরত্ব বের করব মোট 80 সেকেন্ডের, এটাও দুইভাবেই বের করতে হবে। অর্থাৎ প্রথম যে 60 সেকেন্ড, এই প্রথম 1 মিনিটের বেগ দূরত্ব বের করব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে। এবং পরবর্তী যে 20 সেকেন্ড, এই পরবর্তী 20 সেকেন্ড এটা যেহেতু সমবেগে গতিশীল ছিল, এই জন্য আমরা এস ইকুয়াল ভিটি এই সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি। তো এখন আমি এটাকে ধরবো S1 এবং এটাকে ধরবো S2, এটাকে ধরবো S2। আচ্ছা, এখানে S1 এবং S2 দুইটা দূরত্ব দুভাবে বের করে যদি যোগ করি, তাহলে মোট 80 সেকেন্ডের জন্য দূরত্বটা আমরা কাউন্ট করতে পারবো। তাহলে এর জন্য আমরা লিখি সমাধান দেওয়া আছে যে আদিবেগ, কি বেগ? আদিবেগ
আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 এবং শেষ বেগ ভি। এখানে শেষ বেগটা ধরতে গিয়ে ভুল করা যাবে না, এখানে শেষ বেগ আমরা কত ধরবো, যেহেতু আমরা প্রথম 60 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, কত সেকেন্ড, 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ড নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এজন্য আমরা এই যে 0 থেকে শুরু করে এই 60 সেকেন্ডের মধ্যে, এই 60 সেকেন্ড সময়ের মধ্যে যে বেগটা ছিল, এই বেগটাকে আমরা শেষ বেগ হিসেবে গণ্য করব এই প্রথম দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই প্রথম 60 সেকেন্ড দূরত্বটা নির্ণয়ের ক্ষেত্রে শেষ বেগ কত ধরবো, 12। এবং সময়, আমাদের সময় কত, প্রয়োজনীয় সময় t1 ধরবো, কারণ এই যে আমরা দূরত্বটা দুইবার বের করব, কয়বার বের করব, দুবার বের করব, এই জন্য দুবার বের করার জন্য দূরত্ব অবশ্যই ভিন্ন ভিন্ন, এই জন্য ভিন্ন ভিন্ন দূরত্বকে তো আর টি দ্বারাই প্রকাশ করা যায় না, একটু পরিবর্তন করা যায়, আমরা t1 দিলাম। তাহলে t1 কত সেকেন্ড, 60 সেকেন্ড, কত সেকেন্ড, 60 সেকেন্ড, t1 হচ্ছে আমার 60 সেকেন্ড। এখন আমি কি কি বের করব, ত্বরণ a ইজ ইকুয়াল টু হোয়াট এবং s1 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা যদি একেবারেই এস এর সূত্র প্রয়োগ করার পরে ওখানে এর মান আমরা এস এর সূত্রটা প্রয়োগ করতে পারি, কিন্তু আমরা একটু ডিটেলস করার চিন্তা ভাবনা করতেছি। তাহলে আমরা বের করি যে ত্বরণ এ হলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তার মানে আমরা কি করতে পারি, এখানে ভি এর মান আমরা পেলাম কত, 12, এবং ইউ পাইলাম 0, এবং টি পেলাম কত, 60। তার মানে এখানে আমাদের ত্বরণ আসতেছে 0.2 ms ইনভার্স 2। দেখেন আমি এখানে এইভাবে লিখছি, কিন্তু আপনারা এইভাবে লিখবেন না, আপনারা নিচে লিখবেন পরীক্ষায় অবশ্যই। তাহলে এখানে আমরা ত্বরণ পাইলাম। এখন আমরা কি করব, s1, তাহলে লিখতে পারি অতএব গাড়িটি প্রথম 60 সেকেন্ড এ অতিক্রম করে s1 ইজ ইকুয়াল টু ইউ t1 প্লাস হাফ এ t1 স্কোয়ার। তার মানে ইউ এর মান কত, 0, ইউ এর মান 0, এবং টি এর মান কত, টি এর মান আমরা পেয়েছি 60, তাহলে এই দিলাম 60 যোগ হাফ গুণন এ কত, এ হচ্ছে আমাদের 0.2, এবং টি কত, টি আমাদের 60 স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। এখন 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যায়, এজন্য আমরা এখানে আর এটা করতেছি না। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মোটামুটি 360 মিটার পাওয়া যায়। তো এটা একটা। এখন এই যে আমরা এই যে আমাদের এখানের দিকে এখন দেখি, প্রথম যে 60 সেকেন্ড বা 1 মিনিট গাড়িটি কিন্তু ত্বরণে ছিল, গাড়িটা কিসে ছিল, ত্বরণে ছিল। ত্বরণে যেহেতু ছিল, এই জন্য আমরা ত্বরণের যে সূত্র ছিল দূরত্ব বের করার জন্য এটাকে প্রয়োগ করছি। কিন্তু পরবর্তীতে তো কোনো ত্বরণ ছিল না, গাড়িটা কিসে গেছিল, সমবেগে। যেহেতু গাড়িটা সমবেগে গেছিল, এই জন্য আমরা সমবেগের সূত্র এস ইকুয়াল ভিটি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখন এখানে আমরা লিখব পরবর্তী 80 বিয়োগ 60 সমান 20 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে, কিসে চলে, সমবেগে চলে। তাই আমরা এখানে লিখব s2 ইজ ইকুয়াল টু ভি t2, যেহেতু সময়টা ভিন্ন, সময় ভিন্ন। তাহলে v1 কত, v1 এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি v1 কত, v1 হচ্ছে 12, v1 কত, v1 হচ্ছে 12, বা v1 তো না, ভি আর কি, ভি হচ্ছে 12, কারণ এই 60 সেকেন্ডের যেটা শেষ বেগ, এই 20 সেকেন্ডের ওইটাই সমবেগ। তার মানে আমরা এখানে এখন লিখতে পারি কি, যে 12 গুণন সময় আমার কত, 20, সময় কত, সময় হচ্ছে 20। তাহলে মোটামুটি আমরা এখানে 240 মিটার পাচ্ছি। তাহলে আমরা কিন্তু
এই প্রথম ধাপে বের করলাম কত মিনিটের জন্য, 60 মিনিটের জন্য, এবং পরবর্তীতে বের করলাম কত মিনিট কত সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য। তাহলে প্রথমে বের করছিলাম 60 সেকেন্ডের জন্য, পরবর্তীতে বের করলাম 20 সেকেন্ডের জন্য। তাহলে মোট আমাদের কত হলো, 80 সেকেন্ড। 80 সেকেন্ড মানে কি 1 মিনিট 20, 1 মিনিট 20। তাহলে আমরা এখন লিখব যে অতএব গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে মোট অতিক্রম বা মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2। তার মানে s1 কত 360, s2 কত 240। তাহলে মোট হচ্ছে 600 মিটার। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম গাড়িটা 1 মিনিট 20 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করেছে। এটাই আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।